আপনি তাফসির মাহফিল করেছেন, আমি কোনোদিন করিনি, আমি করিনি, করবো না। আমি জাতির সামনে মিথ্যা তাফসির করব না, করতেও দেব না। আমার গ্রামের এক চাচাতো ভাই আমাকে বলছে, আজকে যে এতে বাসের দুপুরে তাফসির করলো না, এ তাফসির তোরা জানিস না। কি করলো? ও জানিসই না তোরা এই তাফসির। আচ্ছা আমরা না জানি, করলো কি এটা একটু বলবেন না? তো বলছে তাহলে শোন, এমন তাফসির যেটা জীবনে শুনিনি। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী নারী। তো আদম আলাইহিস সালাম হাত বাড়াতে গেলেন, ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তাহলে মোহর দিতে হবে। বলে মোহর আবার কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। তখন আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিয়ে বউ হালাল করলেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি, পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু ছিল, যা কিছু থাকবে কিয়ামত পর্যন্ত, আদমকে আমি সব শিখিয়ে দিয়েছি। দেখলেই বলতে পারতেন এটা গিলাস, দেখলেই বলতে পারতেন না মাইক। এরকম ধারণ ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে সৃষ্টি করেছে। যেই মানুষটাকে আল্লাহ বলছেন সবকিছু দিয়ে শিখিয়ে দিয়ে সৃষ্টি করেছেন, সে মানুষটা বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না। তখন আমি বলেছিলাম, এই শোনেন, মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে শাস্তি হলো 80 লাঠি, আর নবীর উপরে অপবাদ লাগালে এটা ডবল হবে, তাহলে 80 160 লাঠি। দেখি আমার এই বক্তব্য কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত উল্টাতে পারে। আপনি বলছেন ওই মুফাসসির এমন তাফসীর করেছে, জিন্দেগিতে করতে পারবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে বক্তব্য দিই কোরআন এবং হাদিস দিয়ে। 34 বছর থেকে বুখারী মুসলিম পড়াই, শিক্ষক, শেষ কিতাব পড়াই। 26 বছর থেকে হাত দিয়ে ফতোয়া লিখি কলমে, 26 বছর থেকে এক টানা। 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। বড় বড় বিদ্বান দেশ বিদেশের সামনে বসে থাকে, যে ফতোয়া বোর্ড আমি নিজে পরিচালনা করি। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমার প্রতিষ্ঠানে 4000 ছেলে মেয়ে আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছে। প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। যেটা আপনার রাজশাহীতে আছে সেটা 26 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটা 51 বিঘা জমির উপরে, সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে 200 শতক জমির উপরে, যে মসজিদের একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আপনি আমার কাছে আশ্রয় নেন দিনের ব্যাপারে, আপনাকে আমি সঠিক উত্তর দিব ইনশাল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। তুমি তো মহিলা মানুষ, বৈঠক করো, এ দেখো দো খাতমিল কোরআন। 32 বছর থেকে বলছি এটা মিথ্যে, মানুষের বানানো দোয়া। তুমি কোরআন মাজিদের এইসব কথা বলো, তুমি কি বুঝো? তোমার নেতা কি বুঝে? দেখো তাফসির কি মিথ্যে হতে পারে? বইয়ে সব মিথ্যা তাফসির লেখা আছে, যা তাফসির আছে সবই মিথ্যা। ইসব জুলাইখার কাহিনী, ইসবের সাথে জুলাইখার বিবাহ হয়নি, ইসব জুলাইখার প্রেমে পড়েননি, জুলাইখার জোর করে এটা করেছে। দাউদ আলাইহিস সালাম কোনো মহিলার প্রতি আসক্ত হননি, আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কারোর সাথে ধরা পড়েননি, সব মিথ্যা কথা। দেখেন 1 পৃষ্ঠা দোয়া খাতমিল কোরআন, সম্পূর্ণ দোয়াই মিথ্যা। একটা বাক্য যদি সত্য হয় আমি জাতির সামনে বক্তব্য দেব না, জাতির সামনে বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এর মধ্যে 2-3টা কথা বলুন আপনাকে লক্ষ্য করে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত তিন ভাগে বিভক্ত। at-tahur as-sulusun, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু as-sulusun, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদ as-sulusun, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। কথার কথা, দুই রাকাত সালাত আদায় করে যদি আমরা 300 নেকি পাই, যদি ওযু ঠিক না থাকে তাহলে 100 কাটা গেল, যদি রুকু ঠিক না হয় তাহলে 200 কাটা গেল, যদি সিজদা ঠিক না হলে 300 কাটা গেল, এক নেকি হবে না, যা একটু পরে আলোচনা আসবে। আল্লাহ রাসূল বলেন, ফামনাদা হবে আক্কা, যদি কেউ সালাতকে ঠিক ঠিক আদায় করে, ওযু ভালো করে করে, রুকু ভালো করে করে, সিজদা ভালো করে করে, কবুলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ও কবুলাত সায়ের আমালিহি, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি তার সালাত কবুল না হয়, সালাত যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যাও তোমার সালাত কবুল হয়নি, রুদ্দাত আলাইহি সায়ের আমালিহি, সব আমল তার উপরে প্রত্যাখ্যান করা হবে, সব বাতিল, কিছুই হয়নি। সালাত আদায় করে না যে, তার কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সবসময় সালাত শব্দটি ব্যবহার করি, আপনাকেও সালাত শব্দটি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাত মানে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে উপাসনা। হিন্দুরা উপাসনা করে। সালাতের মধ্যে যে অর্থ আছে, নামাজের মধ্যে সে অর্থ নেই। কাজে খুব খেয়াল করে রাখবেন, আমি সবসময় কথাতে সালাত ব্যবহার করব। অত্র দুটি হাদিসে বুঝলাম যে সালাত একটি ব্যতিক্রম ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো সব ইবাদত আছে, সালাত নেই তো কোনো ইবাদত নেই। একটা ফকির ভিক্ষা চেয়েছে, 10 টাকা দান করেছি, নেকি হয়েছে, কিন্তু সালাত নেই, তখন এই নেকিটা আল্লাহ কি করবেন? ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন। সালাত ফরজ। দেখেন, মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক, ও নি'মাল মাওলা নি'মান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। আল্লাহ এমন সাহায্যকারী যে সাহায্যে কোনো ত্রুটি নেই। আল্লাহ এমন অভিভাবক যে অভিভাবকে কোনো ত্রুটি নেই। অভিভাবক কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও বিবাহের বৈঠকে উকিল বাপ ধরে, উকিল বাপ, তবে সেদিন থেকে বাপ হয়ে যায় না, বলে উকিল। কে উকিল হবে এই বিবাদে? বলো দাদা। কে উকিল হবে? বলো ওর চাচা। বাপ যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত কেউ অভিভাবক হতে পারবে না। উকিল বাপ, উকিল চাচা, উকিল দাদা সব হারাম। এমনিতেই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই, সবই হারাম। মেয়ে দেখা থেকে নিয়ে, বায়না করা থেকে নিয়ে, থোবড়া থেকে নিয়ে, গীত গাওয়া থেকে নিয়ে, মাজা খরচ থেকে নিয়ে, বিবাহ ঘেরা থেকে নিয়ে, বর যাওয়া থেকে নিয়ে, বিবি ডুলি বিবি যাওয়া থেকে নিয়ে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজে জায়েজ নাই। আর আপনাদেরকে তো আমি বলেছি, ডুলি বিবি শব্দ তো আপনারা সেদিন পেশাব করে দিয়েছে, আর কোনোদিন ডুলি বিবি শব্দ ব্যবহার করবেন না। একবারে জীবনের মতো ভুলে যেতে বলেছি। 10 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তখন আর একজন বলবে ডুলি বিবি তাই কি গো, ওটা কি? আমরা তো এই শব্দ কোনোদিন শুনিনি। এমনভাবে ভুলে যেতে হবে যে 10 বছর পরে যদি কেউ ডুলি বিবি শব্দটা বলে, তার 5 জন বলবে এটা কি জিনিস, বুঝতে পারলাম না চাচা, এটা কি জিনিস। এরকম হতে হবে। থোবড়াও এরকম হতে হবে। থোবড়া নাই দুনিয়াতে, থোবড়া শব্দটাই ভুলে যাবো। অবাক দুনিয়া যে যুবতী বেটি জেলে বসে থাকবে আর গ্রামের মানুষ তার মুখের উপর ক্ষীর তুলে দিবে, ছি 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 ছি, ধর্ম পাগল হয়ে গেছে। আর স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হয়, সারা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে। ধর্ম কি এতই নোংরা? দেখে মনে হয় যে হিন্দুদের বিবাহ লেগেছে, বর কলার গাছের চতুর্দিকে ঘুরছে।
হিন্দুদের বিভা লেগেছে। বড় বড় মেয়েগুলো ওই মেয়েটার মুখে গামছা দিয়ে বসে আছে আর বলছে যে ক্ষীর দিতে বসেছে, তুমি এত টাকা দাও, না হলে মুখ খুলে দিব না। অবাক, এটা তো আমার চোখের সামনে। থোবড়া চিরদিনের জন্য হারাম চাঁপাই নবগঞ্জের মাটিতে, ডলি বিবি চিরদিনের জন্য হারাম চাঁপাই নবগঞ্জের মাটিতে, কোনো দিন হবে না। ক্ষীর কাছি চিরদিনের জন্য হারাম, ব্যবহার আমাটা চিরদিনের জন্য হারাম। শ্বশুরকে জামাইকে আপনার ফার্নিচার খাটখাটলা চকি বাক্স দিতে হবে চিরদিনের জন্য হারাম।